আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাহিদ হাসান বলছি। সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে গর্ভ অবস্থায় একজন নারীর ৫টি বিপদচিহ্ন নিয়ে। অর্থাৎ ৫টি বিষয়ে গর্ভবতীর মধ্যে থাকলে অবশ্যই তাকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করি। তো একজন গর্ভবতীর অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের দেশে প্রসবকালে মাতৃ ও শিশু মৃত্যুর হার কিন্তু অনেক বেশি। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার আমাদের দেশে আগের তুলনায় অনেক কমেছে, কিন্তু এখন যে পর্যায়ে আছে তাও কিন্তু যথেষ্ট উদ্বেগের। গর্ভকালীন মাকে বাড়তি যত্ন নিতে হবে তার পরিবার থেকে। মায়ের এবং অনাগত শিশুর পুষ্টি নিশ্চিত করতে হবে। তবে এর মাঝেও কিন্তু এই কিছু বিষয় আমরা আলোচনা করছি, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এই বিষয়গুলো যদি কোনো গর্ভবতীর মধ্যে দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। তো প্রথমটি হচ্ছে যে হঠাৎ রক্তপাত শুরু হলে, প্রসবের সময় ছাড়া গর্ভাবস্থায় যে কোনো সময় রক্তক্ষরণ বা প্রসবের সময় বা প্রসবের পর খুব বেশি রক্তক্ষরণ বা গর্ভফুল না পড়া বিপদের লক্ষণ। তাই এই রকম পরিস্থিতির সৃষ্টি হলে কোনো রকম চিন্তা না করে পরিবারের সবারই উচিত মাকে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া এবং ডাক্তারের শরণাপন্ন হওয়া। অন্যথায় তা বাচ্চা এবং মা দুজনের জীবনেই হুমকি ডেকে নিয়ে আসতে পারে। ২ নম্বরটি হচ্ছে খিঁচুনি হলে। গর্ভাবস্থায় প্রসবের সময় বা প্রসবের পরে যে কোনো সময় যদি খিঁচুনি দেখা দেয় তবে দেরি না করে সঙ্গে সঙ্গে বিশেষায়িত হাসপাতালে মাকে ভর্তি করাতে হবে। খিঁচুনি এক্লাম্পসিয়ার প্রধান লক্ষণ, তাই দ্রুত পদক্ষেপ ও চিকিৎসায় বাচ্চা এবং মা দুজনের জীবনই কিন্তু রক্ষা করতে পারে। তা না হলে এ রোগে দুজনই মারা যাওয়ার একটা ঝুঁকি রয়েছে। ৩ নম্বরটি হচ্ছে চোখে ঝাপসা দেখা বা তীব্র মাথা ব্যথা হলে। গর্ভাবস্থায় প্রসবের সময় বা প্রসবের পর শরীরে পানি আসা, খুব বেশি মাথা ব্যথা বা চোখে ঝাপসা দেখা ৫টি প্রধান বিপদের চিহ্নের মধ্যে একটি। তাই এ ব্যাপারে মায়েদের বিশেষ সতর্ক থাকতে হবে। যদিও গর্ভাবস্থায় মায়ের পায়ে সামান্য পানি আসা খুব একটা অস্বাভাবিক নয়, একটু বেশি হাঁটলে এ পানি চলে যায়, কিন্তু যদি পায়ে অতিরিক্ত পানি আসে এবং অস্বস্তির সৃষ্টি করে ও পা ভারী হয়ে আসে তবে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত। ৪ নম্বর সতর্কতাটি হচ্ছে ভীষণ যদি জ্বর হয়। গর্ভাবস্থায় বা প্রসবের পর ৩ দিনের বেশি জ্বর বা দুর্গন্ধযুক্ত স্রাব প্রধান বিপদ চিহ্নের একটি। বিশেষ করে গর্ভাবস্থায় যদি কেঁপে কেঁপে ভীষণ জ্বর আসে এবং প্রস্রাবের সময় জ্বালা পোড়া হয় তবে তা অনেক সময় মূত্রনালীর সংক্রমণের ইঙ্গিত বহন করে। সময় মতো উপযুক্ত চিকিৎসা করে অল্প সময়ে এই জটিলতা দূর হয়ে যায়। এবং ৫ নম্বরটি হচ্ছে বিলম্বিত প্রসব হলে। প্রসব ব্যথা যদি ১২ ঘন্টার বেশি হয় অথবা প্রসবের সময় যদি বাচ্চার মাথা ছাড়া অন্য কোনো অঙ্গ বের হয়ে আসে তবে বাসা বাড়িতে প্রসবের চেষ্টা না করে সবারই উচিত মাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া। গর্ভবতী মাকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেই বিষয়গুলো এখন একটু আলোচনা করব। সেটি হচ্ছে বাচ্চার নড়াচড়া। গর্ভাবস্থায় সাধারণত কোনো গর্ভবতী মা ১৬ থেকে ২০ সপ্তাহের মধ্যে বাচ্চা নড়াচড়া অনুভব করেন। পেটের ভেতর বাচ্চা ঘুমায় ও খেলা করে, যার অনুভূতির মা বাইরে থেকে কিন্তু বুঝতে পারেন। বাচ্চার নড়াচড়ার একটি নির্দিষ্ট সীমা এবং সময় রয়েছে, শুধু মাই অনুভব করেন। এর কোনো ব্যতিক্রম হলে মা সেটা খুব দ্রুত বুঝতে পারেন। বাচ্চার অধিক নড়াচড়া বা কম নড়াচড়া দুটিই ক্ষতিকর এবং এসব ক্ষেত্রে নিয়মিত এবং নির্দিষ্ট সময় পরপর ডাক্তারকে দেখানো উচিত। রক্তচাপ বেড়ে যাওয়া। গর্ভাবস্থায় বা প্রসবের পর মায়ের রক্তচাপ লক্ষ্য রাখা কিন্তু জরুরি। উচ্চ রক্তচাপ অনেক সময় মায়ের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায় এবং এটি কিন্তু এক্লাম্পসিয়ার একটি লক্ষণও। তাই যারা আগে থেকে রক্তচাপে আক্রান্ত বা গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়েছেন তাদের উচিত ডাক্তারের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা এবং নিজ ও বাচ্চা উভয়ের সুস্থতা নিশ্চিত করা। তলপেটে তীব্র ব্যথা।
গর্ভাবস্থার প্রথম দিকে সাধারণত ৩ মাসের মধ্যে যদি কোনো সময় তলপেটে তীব্র ব্যথা অনুভূত হয়, রক্তক্ষরণ ও পেট শক্ত হয়ে যায়, তবে দ্রুত ডাক্তারকে দেখানো উচিত। এক্ষেত্রে জরায়ু ছাড়া যেমন পেটের ভেতরে, ডিম্বাশয়ের মধ্যে ইত্যাদিতে গর্ভধারণ হতে পারে এবং এটি ফেটে গিয়ে মায়ের জীবন কিন্তু অনেক সময় মৃত্যুর মুখে পড়তে পারে। তাই গর্ভাবস্থায় প্রথম ৩৬ সপ্তাহে ন্যূনতম প্রতি মাসে একবার এবং ৩৬ সপ্তাহের পরে প্রতি সপ্তাহে একবার করে মাকে স্বাস্থ্যকর্মী বা ডাক্তার দেখানো উচিত। তবে অবশ্যই মনে রাখতে হবে, কোনো রকমের স্বাস্থ্যগত জটিলতা যদি থেকে থাকে গর্ভবতী মায়ের, তবে অবশ্যই আপনাকে তাৎক্ষণিক একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। অন্যথায় কিন্তু আপনার গর্ভের শিশু এবং মা দুইজনেরই বিপদের একটা সমূহ সম্ভাবনা থেকে যায়। তো আজকের মতো এখানে আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সেই শুভকামনায় আল্লাহ হাফেজ।